আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তওবাতে আল্লাহ তাআলা কি বলছেন? কোরআনের মধ্যে সূরা তওবা একটি সূরা। সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা আপন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে আমার রসুল, আপনি মুসলমান দিগকে বলিয়া দিন। মুসলমান কাকে বলে এটা ভালো করে বুঝে নাও। শুধু জলসা শুনবো, গোশ খাবো, জান্নাতে যাব, অসম্ভব। মুসলমান কাকে বলে শুনে নাও। আর মুসলমানের কর্তব্য কি, কোন কাজগুলো করলে তুমি মুসলমান, পাক্কা মুসলমান, সাচ্চা মুসলমান, কোরআনের আয়াত থেকে বুঝে নাও ভালোভাবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আমার নবী, হে আমার রসুল, আপনি মুসলমান দিগকে বলিয়া দিন, যদি তোমাদের পিতা, পুত্র, ভাই ও স্ত্রী, কটা জিনিস বললো এখানে? চারটা জিনিস। তোমার পিতা, পুত্র, ভাই ও স্ত্রী এবং তোমাদের গোত্র, তোমাদের খানদান। অনেকে খানদানের গরম দেখায় না, আমি এই খানদানের, আমি ওই সেই খানদানের। কোনো অহংকার, কোনো বড়াই কাজে আসবে না। তাহলে পাঁচটা জিনিস হলো, তোমাদের গোত্র, আর সেই সকল ধন সম্পদ, সেই সকল ধন সম্পদ, টাকা সোনা, সমস্ত কিছু। ধন সম্পদ যখন বলবে এখানে সমস্ত কিছু এসে যাবে, যত অট্টালিকা আছে। এবং যে সমস্ত ধন সম্পদ তোমরা অর্জন করিয়াছ, তোমাদের কাছে যেগুলো আছে, ধন সম্পদ, টাকা সোনা, হীরা মণি মুক্তা, এবং সেই ব্যবসা যাহাতে তোমরা মন্দা পরিবার আশঙ্কা করো। তোমরা যে ব্যবসা বাণিজ্য করো, যে ব্যবসাতে মন্দা পড়ে যাওয়ার আশঙ্কা করো, মানে ভাটা, ব্যবসা মন্দা চলছে, বাজার ব্যবসা বিজনেস ভালো নয়, তো আমরা আশঙ্কা করি যে আমাদের ব্যবসা বিজনেস যেন ভালো হয়, খারাপ না হয়, তাই না? আমরা যে ব্যবসা বিজনেসে মন্দা পড়ে যাওয়ার আশঙ্কা করি, সেই ব্যবসা বিজনেস। আর সেই গৃহ, ঘর, গৃহ মানে ঘর, সেই ঘর যাহাতে তোমরা বসবাস করা পছন্দ করো, জি, বিল্ডিং, বালাখানা, প্রাসাদ, এসি লাগানো, দামি দামি খাট, আলমারি, ড্রেসিং টেবিল, এ সমস্ত যে সাজসজ্জা ঘরের মধ্যে থাকে না, যেগুলো তোমরা, যেই সমস্ত বসবাস করতে, গৃহ যেগুলোতে তোমরা বসবাস করতে পছন্দ করো, যদি এই সমস্ত জিনিস, কটা জিনিস বললো? পিতা, পুত্র, ভাই, স্ত্রী এবং ব্যবসা বাণিজ্য এবং ধন সম্পদ এবং ওই ঘর, যেই ঘরে আমরা থাকা পছন্দ করি, পছন্দের ঘর, মনোনীত ঘর, এই সমস্ত জিনিস যদি তোমাদের নিকট আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হইতে, আল্লাহ তাআলা হইতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা হইতে যদি এগুলো বাধা হয়, এই সমস্ত যে জিনিসগুলোর নাম বলা হলো, আল্লাহর হুকুমকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পালন করার ক্ষেত্রে যদি এই 7-8টা জিনিস বললো, যদি এগুলো তোমাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়বে। আর এই সমস্ত জিনিসের জন্য, এই সমস্ত জিনিসের মায়ায় পড়ে, এই সমস্ত জিনিসের মায়াতে পড়ে আমরা পড়ি, দুনিয়ায় মানুষ পড়ে বলেই কথাটা এসেছে, তাই না? এই সমস্ত জিনিসের মায়ায় পড়ে যদি তোমরা আল্লাহ তাআলার রাস্তায় জেহাদ করা হইতে অধিক প্রিয় মনে করো, তবে তোমরা অপেক্ষা করো। আল্লাহ তাআলার রাস্তায় জেহাদ মানে কি? দিন ইসলাম শেখার ক্ষেত্রে, দিন ইসলাম শেখার জন্য কোথাও সফর করা, এটাও জেহাদ। এবং নামাজ পড়তে যাওয়া, 5 ওয়াক্ত সালাত, গরমের সময়, কঠিন গরমে, কঠিন শীতে, ঠান্ডার সময় উজু করে নামাজ পড়তে যাওয়া, অতিরিক্ত বর্ষা হচ্ছে, জি, নামাজ পড়তে যেতে ইচ্ছে করছে না, ঘরেই মনে হচ্ছে পড়ে নিই, আবার অনেক সময় আমরা ছেড়ে দিই, তাই না? এই সমস্ত দিনের কাজে আল্লাহর হুকুম পালন করাতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করাতে যদি এই সমস্ত জিনিসগুলো বাধা হয়ে দাঁড়ায়,
যদি এই সমস্ত জিনিসের কারণে যদি আমার আল্লাহর হুকুম ছেড়ে যায়, ছুটে যায়, আমার নবীর সুন্নত যদি ছুটে যায়, তাহলে আল্লাহ কি বলছেন, এই পর্যন্ত আল্লাহ তাআলার তোমরা অপেক্ষা করো। কি বলছে, তোমরা অপেক্ষা করো, এই পর্যন্ত আল্লাহ তাআলার শাস্তির নির্দেশ পাঠাইয়া দিবেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক পাঠিয়ে দেবেন তোমাদেরকে সাইজ করার জন্য। এই সমস্ত জিনিসের মায়া মোহতে পড়ে, মোহমায়া, দুনিয়া হচ্ছে সব কিছু মোহ মায়া, মায়াজাল এই দুনিয়া সব কিছু। বিবি, সন্তান, ব্যবসা, বিজনেস, আরামের বিছানা, আরামের ঘর, ধন সম্পদ, আমি চলে গেলে এগুলো কি হবে, এগুলো কে দেখবে? আমি যদি চলে যাই তাহলে আমার ছেলে মেয়ে নাতিপুতির কি হবে, আমার ব্যবসায় কি হবে, আমার বউ বাচ্চার কি হবে? আল্লাহ আমাকে প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়। এবারে আল্লাহর ইবাদত মানে সবসময় সেজদা পড়ে থাকাটা ইবাদত নয়। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ যদি টোটালে হিসাব মিলানো যায় 1 ঘন্টা 20 মিনিট লাগে, সেটা 5 ভাগে ভাগ করা হয়েছে। আর বাকি যে সময়টা সেটা আল্লাহর হুকুম নবীর সুন্নত মোতাবিক জীবনযাপন করতে হবে। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে চলাতে বলাতে, ঘুমানো, ব্যবসা, বিজনেস, নিজের স্ত্রীর হক, নিজের মেয়ে, নিজের সন্তান, নাতিপুতি সবের হক আল্লাহ দিয়েছে। সবাই সঙ্গেই চলতে হবে, সবাইকে নিয়েই চলতে হবে, সকলের মহব্বত রাখতে হবে অন্তরে, কিন্তু আল্লাহর হুকুম ছেড়ে, নবীর সুন্নত ছেড়ে চলবে না। কথা বুঝে গেল? তাহলে এই সমস্ত যদি আমরা মায়াতে পড়ে যদি আল্লাহর হুকুম নবীর সুন্নত ছেড়ে দিই, আর ছেড়ে দিচ্ছে আজকের দিনে 95% মানে 95%, শতকরা 95% মানুষ এই সমস্ত দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, ব্যবসা, বিজনেস, ঘর, ফ্যামিলি, বাচ্চা, বিবি, এদের মায়ায় পড়ে, এদের লালসায় পড়ে, এদেরকে সুখে রাখার জন্য নিজের দুঃখ টেনে নিয়ে আসছে, নিজের বিপদকে টেনে আনছে। আজকালের দিনে মুসলমান আল্লাহর হুকুম নবীর সুন্নত ছেড়ে বসে আছে, যে তারপরেও দাবি করে আমি সাচ্চা মুসলমান, আমি হক সিলসিলা, আমি জান্নাতি দল, আমি এই দল সেই দল, আমি পাক্কা ইমানদার। কি বলে? আল্লাহর হুকুম নবীর সুন্নত মানে না। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 50 মিনিট শুধু গুনাই করে, 23 ঘন্টা 50 মিনিট বা 23 ঘন্টা 59 মিনিট শুধু গুনাই করে, বলে আমি জান্নাতি দল, আমি হক সিলসিলা, যে আমি আল্লাহর নেক বান্দা, আমি পাক্কা ইমানদার। গোলাবাজিকে আল্লাহ পছন্দ করে না, গোলাবাজিকে আল্লাহ পছন্দ করে না। তো কী বলছে, তোমরা অপেক্ষা করো, ওই সময়ের আল্লাহ তাআলা শাস্তির জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দেবে। আর আল্লাহ তাআলা আদেশ অমান্যকারীদেরকে পথদর্শন করেন নাই। আল্লাহ তাআলার যারা আদেশকে অমান্য করে, আল্লাহ তাআলার আদেশের যারা পরোয়া করে না, যারা অমান্য করে, তাদেরকে আল্লাহ পাক সঠিক পথ দেখান না, সফলতার পথ দেখান না, তাদেরকে আরও মানে দুনিয়ায় মুবদিলা করে দেয়, দুনিয়ায় তাদেরকে আরও ব্যস্ত করে দেয়। তারা হতে হতে কি করে, একেবারে মুনাফিকও হয়ে যায়, আবার বেদাতকারী হয়, বেদাতকারী হতে হতে মুশরিক হয়, কাফির হয়, ইহুদি হয়ে যায়। তারা আল্লাহকে ছেড়েই বসে, কিন্তু মুসলমানের নামে চলে, তারা নামধারী মুসলমান আজকে সমাজে বেশি আছে, সব জায়গায় আছে, পৃথিবীর প্রত্যেক প্রান্তে কম বেশিরভাগ বেশি আছে, আমাদের সমাজেও আছে, আমার মহল্লাতেও আছে। আল্লাহ যাদের হেফাজত করেন, যে আল্লাহর কাছে হেফাজতের জন্য তৌফিক চায়, দোয়া করে, কাঁদে, কান্নাকাটি করে, যারা আল্লাহর তলব করে, আল্লাহর হুকুমের পিয়াসি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তলবগার হয়, তাদেরকে আল্লাহ হেফাজত করেন। সেগুলো হচ্ছে অতি অল্প সংখ্যক লোক, খুব কম লোক আছে এরকম যারা আল্লাহর সঙ্গে দিল লাগাতে চায়, আল্লাহর হুকুম পালন করতে চায় খুশি চিত্তে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পালন করতে চায় খুশি চিত্তে, সুখে দুঃখে সর্বহালে বেশি আল্লাহর হুকুম নবীর সুন্নত পালন করা মুমিনদের শান, মুমিন মুসলমানদের এটা কর্তব্য। আর যে এই কর্তব্য পালন করবে সেই হচ্ছে মুমিন মুসলমান, আল্লাহর নেক বান্দাবান্দি, সেই হচ্ছে সফল, সেই হচ্ছে আল্লাহর
জান্নাতের অধিকারী, জান্নাতের অধিবাসী। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আল্লাহুম্মা।